নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুস্মিতা। আজকে আমি কিছু বিতর্কিতমূলক বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমি কোনো লাইফস্টাইল ব্লগার বা তাদের জীবনযাত্রা নিয়ে কথা বলতে আগ্রহী নই, কিন্তু বেশ কিছুদিন ধরে ইউটিউব এবং ফেসবুকে একটি খুব বিতর্কিতমূলক পোস্ট এবং ভিডিও চোখে আসছে। তো সেই নিয়ে কিছু কথা বলবো। সেটি হলো প্রবাসী ঘরকন্যা সম্পর্কিত। প্রবাসী ঘরকন্যা চ্যানেলটি আমার ফিডে আসতো কোভিডের সময় থেকেই। ওনার ভিডিওগুলো আমি দেখতাম। স্বভাবতই বিদেশের জীবনযাপন কীভাবে কাটানো হয় সেগুলো দেখার জন্য আমিও খুব আগ্রহী ছিলাম। তো উনি খুব সুন্দর করে সংসার করেন, দুটি বাচ্চা এবং ওনার হাজব্যান্ডকে নিয়ে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেওছি। তো রিসেন্টলি এই কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, ফিডে এলো, এবং সেখানে দেখা গেল ওনার মা নেই এটা লেখা আছে টাইটেলে, এবং থাম্বনেলে দেওয়া আছে ওনার মায়ের সাথে ওনার একটি ছবি। তো সেটি দেখে আমি খুব চমকে উঠলাম। যদিও আমার মনে হয়েছিল ওনার শাশুড়িমার বয়স হয়েছে, হয়তো শাশুড়িমারই কিছু হতে পারে। তো বেশিরভাগ দর্শক সেই সময় ভেবে নিয়েছিলেন যে ওনার মা হয়তো আর নেই এরকম। তো সেই নিয়ে চলে তুমুল বিতর্ক, এবং ওনাকে নিয়ে অনেক বেশি ট্রোল করা হয়। যাই হোক, তো ওনার ভাইয়ের বউ মিতুন্দি, ওনারও ভিডিও আমি ফলো করি, তাই ওনার মাকে অনেকবার দেখেছি, তাই ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে ওনার মা নয়, শাশুড়ি মা। যাই হোক, এই যে থাম্বনেল এবং টাইটেল দুটোতেই শুধু মা লিখেছেন, এবং থাম্বনেলেও মায়ের ছবি দিয়েছেন। এটা কি উনি ইচ্ছাকৃতভাবে করেছেন ভিউজ পাওয়ার জন্য? সেটা জানি না কী কারণে করেছেন। তো সেটা নিয়েই মেন যে বিতর্ক সেটা শুরু হয়। তারপর আস্তে আস্তে যে শাশুড়ি মারা গেছে, ওনার কি কোনো শোক নেই? তো উনি কীভাবে একটা ভিডিও করে পোস্ট করলেন ইউটিউবে। তো অবশ্যই উনি যেহেতু একসাথে থাকেন না, শাশুড়ি বাড়িতে থাকেন, উনি বাইরে থাকেন, সেই জন্য শাশুড়ির সাথে ভালোবাসা থাকতে পারে, কিন্তু সেই রকমভাবে বন্ডিং থাকবে না। সেই জন্য ওনার হয়তো অতটা শোক ছিল না। কিন্তু প্রথমবারের ভিডিওতে উনি বুঝতে পেরেছেন যে দর্শক এই যে শোক না থাকার ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না, সেই জন্য উনি স্বভাবতই চক্ষু লজ্জার খাতিরে ওনার শোক দেখানোর চেষ্টা করছেন। কিন্তু ভেতর থেকে যে শোক আসছে না, ওনার ভিডিওতে খুব ভালোভাবেই সেটা বোঝা যাচ্ছে। শোকটা পুরোটাই লোক দেখানি। আর তাছাড়া ওনার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি। উনি একটু অহংকারীও আছেন, অহংকারী এবং আত্মকেন্দ্রিক মানুষ। তো ওনার ভিডিও দেখে বোঝা যায় যে ওনার কাছ থেকে এটা আমি এক্সপেকটেশন, এরকম কিছু আনএক্সপেক্টেড কাজ মনে হয়নি যে উনি ওনার শাশুড়ি মাকে টাকা পাঠানোর কথাটা এই ভিডিওতে বলার পরেও আমি খুব আঁতকে উঠেছি, এরকম নয়। এটা ওনার ক্ষেত্রে খুব স্বাভাবিক, কারণ উনি একটু অহংকারী মানুষ। আর তবে এই যে শোক না থাকা বা শোক কম থাকার ব্যাপারটা নিয়ে আমি খুব একটা অবাক হইনি। এটা খুব বেশি শোক থাকার কথাও নয় যদিও। তো তারপর আরও কিছু ওনাদের সম্বন্ধে বলতে চাই, যে ওনাদের লাইফস্টাইলে ওনারা দেখান যে ওনার হাজব্যান্ড খুব বই প্রেমিক, কিন্তু একজন বই প্রেমিক মানুষ, অথচ তার হাতে একটা ব্রেসলেট, আবার রিসেন্টলি একটা কানে একটা ফুটো করে একটা স্টাফও পরেন। তো এই ধরনের জিনিসগুলো কি আমাদের বাঙালি কালচারে কি খুব ভালোভাবে দেখে? আমাদের বাঙালি একটা সম্ভ্রান্ত বাঙালি পরিবার কি খুব ভালো চোখে এগুলো দেখে? নিশ্চয়ই দেখে না। তো সেগুলো উনি ওনাদের ফ্যামিলিতে ওনার হাজব্যান্ড এগুলো করে থাকেন। তো জানি না আর কার কী মনে হয়েছে এই সম্বন্ধে। আর ওনার যে এর উচ্চারণ, দন্তস্বয়ের উচ্চারণ ভুল, সেই জন্য অনেকেই দেখছি লিখেছেন যে উনি অশিক্ষিত। তো আমি যেই কথাটা বলবো যে দন্তস্বয়ের উচ্চারণ ভুল মানেই যে সেই মহিলা অশিক্ষিত বা সেই পুরুষ অশিক্ষিত, এটা নয়। কারণ ওনার তো পশ্চিম মেদিনীপুরে বাড়ি, আমারও পশ্চিম মেদিনীপুরে বাড়ি। পশ্চিম মেদিনীপুরের একটা আঞ্চলিক ভাষার দোষ আছে। এই শয়ের দোষটা ওদের আঞ্চলিক একটা সমস্যা, এবং এটা কাটানো খুবই মুশকিল। তো সেই জন্য এই যে শয়ের দোষ, এটা কোনো শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই এটা ঠিক করে নেওয়াটা উচিত, তবে সবাই পারে না, কারণ ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত এই একই রকম করে কথা বলে বলে অভ্যস্ত হয়ে যায়। তো
তো এই উচ্চারণটাকে চেঞ্জ করা এটা এত ইজি হয় না। যাই হোক, এইগুলোই বলার ছিল ওনাদের সম্বন্ধে। আর এই যে থাম্বনেল এবং টাইটেল দিয়ে উনি যে ভিউজটা নিলেন, এটা দেখে অনেকেরই মনে হলো যে ওনাকে যে সবাই একটা দেবীর আসনে বসিয়েছিলেন সেখান থেকে নামিয়ে দিলেন। যদিও আমি কোনো দেবীর আসনে ওনাকে বসাইনি, সাধারণ ব্লগার হিসেবেই ওনাকে দেখতাম। আর হ্যাঁ, ওনার মধ্যে অনেক কিছু ভালোও দেখেছি, অনেক কিছু খারাপও দেখেছি, ভালো খারাপ মিলিয়ে ওনাকে আমি নিয়েছি। তো সেই জন্য আমি খুব একটা অবাক কিছু হইনি। আর যেগুলো নিয়ে ওনাকে নিয়ে আমার খারাপ লাগে সেইগুলোর কথাই আমি বললাম। যাই হোক, এটুকুই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন।